হিঙ্গলগঞ্জ রানীবালা গার্লস হাই স্কুলের পাশে মানসিক 15 ফুটের কালী পুজো উদ্বোধন তুলসী দাস, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি। 34 বছরের বাম শাসনের পর টিএমসির 15 বছরের শাসনকালে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের দুর্নীতিতে। তাই এলাকার মানুষজন মানত করেছিলেন হিঙ্গলগঞ্জে বিজেপি বিধানসভা ভোটে ক্ষমতায় এলে কালী পুজো অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের টানিবেলা গার্লস হাই স্কুলের পাশে হিন্দু সনাতনী সংস্কৃতি মতে অনুষ্ঠিত হল 15 ফুটের কালীমায়ের মূর্তি পুজো। 14টি ব্রাহ্মণ যোগে হোমযজ্ঞের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কালীমায়ের মূর্তি পুজো। ব্রাহ্মণ মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন, এখানে মা দ্বাদশ হাতে এসেছেন এবং গ্রামের মঙ্গলা রথে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন হয়েছে। ফিতে কেটে পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলেন বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তুলসী দাস। সেই সাথে হাতে এখানে সারা রাত ধরে ভক্তবৃন্দের জন্য অন্নভোগের ব্যবস্থাও করা হয়েছিল। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে আমাদের পূর্ব স্বীকৃত মনস্কামনা পূরণের জন্য হিঙ্গলগঞ্জবাসীর তাদের সার্বিক উন্নয়ন, আরোগ্য লাভ এবং সকলের মঙ্গল কামনার জন্য এখানে আজকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এখানে আমাদের মা এসেছেন দ্বাদশ হাতের, তার সঙ্গে আমরা একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছি। একই সঙ্গে মায়ের পুজোর কর্মবাসরে মায়ের হোম, একই সঙ্গে মহামৃত্যুঞ্জয় হোমের আমরা আয়োজন করেছি, যাতে গ্রামবাসীর কারোর কোনো রকম বিপত্তি না ঘটে। ভগবান শিবশঙ্কর স্বয়ং মা কাল, মহাকালের আর একটাই রূপ, সেই মা কালীর উদ্দেশ্যে পুজো করে আজকে যাতে সবাই সুস্থ জীবন যাপন করতে পারেন তার উদ্দেশ্যে আজকে আমাদের এই পুজো। আমরা এখানে দ্বাদশ ব্রাহ্মণ এসেছি, তার মধ্যে দুজন আছেন যারা একজন ভট্টাচার্যী এবং একজন পূজারী, যিনারা ওখানে মায়ের পুজো করবেন, এবং আমরা বাদবাকি যারা ব্রাহ্মণরা আছি তারা প্রত্যেকে মিলে গ্রামবাসীর মঙ্গল কার্যের জন্য আমরা এখানে বসে হোম করব। আমার নাম অম্বরীশ উপাধ্যায়। দেখুন, মায়ের দ্বার উদ্ঘাটন হলো। এই পুজোটা মূলত এখানকার যারা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ ছিলেন তারা মায়ের কাছে প্রার্থনা করেছিলেন পশ্চিমবঙ্গ যাতে রাহু মুক্ত হয়। আমরা দেখেছি, আমরা যখনই বারে বারে যখনই বিপদে পড়ি না কেন, আমাদের একমাত্র ভরসা মা। কারণ মায়ের এক হাতে খড়গ রয়েছে আর এক হাতে দেখেছেন কাটা মুন্ডু, যে মুন্ডুটা কিন্তু এক দানবের সম্বন্ধে সঙ্গে। যে দানব ধরাধামে যখন দানবীয় অত্যাচার চালায়, তখন এই পৃথিবীকে উদ্ধার করতে মায়ের আবির্ভাব। আমি পৌরাণিক কাহিনীতে বিস্তারিত যাচ্ছে না, শুধু এটাই জানি, দানবীয় অত্যাচার যখন বেড়ে যায় তখন মা এসে সেই দানবদের দমন করে পৃথিবীকে রাহুমুক্ত করেন, পৃথিবীকে অত্যাচারিতদেরকে দূর করেন, পৃথিবীতে শান্তি বজায় রাখেন। বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছিল, তৃণমূল নামক সরকারটা, দানবীয় অত্যাচার আমরা দেখেছি গ্রামে গঞ্জে মায়েদের উপরে, সমস্ত মানুষের উপরে। এই সমস্ত মানুষ হাহাকার করছিল, এই দানবের হাত থেকে আমরা কবে রক্ষা পাবো। আমাদের এখানকার বিজেপির কার্যকর্তারা তাই মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, হে মা, এই দানবের হাত থেকে আমাদের রক্ষা করুন। আপনারা দেখেছেন গত নির্বাচনে দানবীয় শক্তির পরাজয় হয়েছে, মা আমাদেরকে আশীর্বাদ করেছেন। তাই আমরা আমাদের কথা মতো মায়ের শ্রী চরণতলে পুষ্পাঞ্জলির আয়োজন করেছি, এটুকুই মাত্র। দানবীয় শক্তি পরাভূত, এখন শান্তি বিরাজ করছে। আমার নাম তুলসী দাস, আমি বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক।